নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আজ 19শে আষাঢ় শুক্রবার। ঘুম থেকে উঠে স্নান করে নিলাম। আর আমার সকালবেলা স্নান করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই এখন বেলাতে স্নান করতে ভালো লাগে না। ঘরে এসে সবার প্রথমে ঠাকুর ঘর খুলে নিলাম। তারপর ঠাকুরের পর্দা খুলে পর্দাটা ভাঁজ করে উপরে তুলে রাখলাম, নাহলে এদিক ওদিক ঝুলতে থাকবে। তারপর গতকালের বাসি থালা বাসনগুলো কলপারে নিয়ে গেলাম ধুতে। বাসন ধোয়া শেষ করে ঘরে এসে ঠাকুরের ঘর মুছে নিলাম। তারপর ধুতি পরে চলে গেলাম পুজোর জোগাড়জান্তি করতে। ঢুকে সর্বপ্রথম বালতি থেকে থালা বাসনগুলো এক এক করে নামিয়ে নিলাম। তারপর ড্রাম থেকে ঘটিতে গঙ্গার জল ঢাললাম। আর ভগবানের সেবায় গঙ্গার জল না হলে চলে না। এরপর আলাদা আলাদা ঘটিতে গঙ্গার জল ঢেলে তাতে অকুরু মিশিয়ে নিলাম। তারপর বাবা মহাদেবকে স্নান করানোর জন্য আসন থেকে নামিয়ে একটি পাত্রে রাখলাম। এরপর শ্রীকৃষ্ণের চরণ থেকে গতকালের বাসি তুলসীপত্র নামিয়ে একটি পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভগবানের চরণ মুছে নিলাম। তারপর এক ঘটি জল নিয়ে বাবা মহাদেবকে স্নান করিয়ে দিলাম। এরপর চন্দন ঘষে তাতে তুলসীপত্র এবং ফুল লাগিয়ে সেটি ভগবানের চরণে অর্পণ করলাম। এরপর সাজিয়ে নিচ্ছি ভগবানের ভোগের থালা। আজকের ভগবানের সেবার জন্য ঘরে বেশি কিছু ছিল না, শুধু কলা ছিল, তাই দিয়ে আজকে ভগবানের সেবা দিলাম। ভগবানের সেবা দিয়ে আরতি শুরু করে দিলাম। এক এক করে সব কিছু দিয়ে আরতি করলাম। লাস্টে ময়ূরপঙ্খ দিয়ে আরতি করলাম এবং সব শেষে কাঁসা বাজিয়ে আজকের আরতি শেষ করলাম। আরতি শেষ করে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমি এখন ঘরে এসেছি। আর এখন আমি আপনাদের একটা জিনিস দেখাবো। এই যে আপনারা সিংহাসনটি দেখতে পাচ্ছেন, এই সিংহাসনে কিছুদিনের মধ্যেই বাবা মহাদেবকে তুলব। কারণ এখন বাবা মহাদেব, রাধা গোবিন্দ সবাই এক সিংহাসনেই আছেন। কিছুক্ষণ পর ভোগের থালা নামিয়ে প্রসাদ পেয়ে আমি এখন চা খাচ্ছি। আর এখন বাজে বেলা 10টা। এবার তোমাদেরকে একটা ফটো দেখাবো। স্ক্রিনে যে রাধা গোবিন্দের ফটোটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের ঘরের ফটো। এই ফটোটি সামনাসামনি দেখলে মনে হয় রাধাকৃষ্ণ চোখ বন্ধ করে আছে এবং পাশ দিয়ে দেখলে মনে হয় রাধাকৃষ্ণ চোখ খুলে আছে। কি আশ্চর্য! আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন। নমস্কার।